রহিম ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখব জাভা ইন্টারফেস। যে কন্টেন্টগুলো আমরা কভার করবো আজকে, জাভা ইন্টারফেস কি, ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের ব্যবহারটা দেখবো, কেন আমরা জাভা ইন্টারফেস ব্যবহার করব, এক্সটেন্ড কিওয়ার্ড ইন্টারফেসের সাথে কিভাবে কাজ করে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে ডিসকাশন আমরা করব। তার মানে ইন্টারফেস এটা হচ্ছে একটা তোমার রেফারেন্স টাইপ জাভায় ব্যবহার করা হয়। তার মানে এখানে শুধু রেফারেন্স ভ্যালুগুলো থাকবে, কিন্তু ডিটেইলস ভ্যালুগুলো ইন্টারফেস থাকে না। এই জন্য আমরা একে একটা রেফারেন্স টাইপ বলে থাকি। এটা কাজ করে আসলে একটা ক্লাসের মধ্যে, একেবারে এই ক্লাসের যে স্ট্রাকচার, ইন্টারফেসের স্ট্রাকচারটাও সিমিলার, এবং ইন্টারফেসের মধ্যে যা থাকবে সেটা হলো খালি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বা অন্যান্য ক্লাস যখন আমরা দেখছি, সেই ক্লাসে সব ধরনের মেথডই থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখছিলাম যে শুধুমাত্র মিনিমাম একটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর ইন্টারফেসে এসে আমরা দেখবো যত মেথড থাকবে সব মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। এইটুকু হলো ক্লাসের। ইন্টারফেসে যদি আমরা একটা জেনারেল স্ট্রাকচার দেখি, জেনারেল স্ট্রাকচারটা এরকম, অর্থাৎ আমরা যে ক্লাসটা লিখলাম, ক্লাসের পরিধে আমাদেরকে দিতে হবে তোমার এখানে ক্লাসের পরিবর্তে সেখানে কিওয়ার্ড থাকবে তোমার ইন্টারফেস। ওকে, একটা পার্থক্য। আর একটা বেসিক পার্থক্যটা কি, এর ভিতরে যে মেথড গুলো থাকবে সে মেথড গুলো অবশ্যই কি হতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। এবং যেহেতু পলিগন নামে যে ইন্টারফেসটা তৈরি করলাম, এটা একটা ইন্টারফেস। ইন্টারফেস মানে আগেই বলছি, ইন্টারফেসের ভিতরে যত মেথড থাকবে সব মেথড জাস্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। এজন্য অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতাম আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, এইখানে ওটা ব্যবহার করার দরকার নেই। বাই ডিফল্ট যত মেথড আসবে সবগুলো মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড। এইজন্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করি। এই হলো একটা বিষয়। আরেকটা যদি আমরা দেখি, এইখানে ভেরিয়েবলের কিছু ইয়ে আছে, যে যদি আমরা ইন্টারফেস ক্রিয়েট করি, ইন্টারফেসের মধ্যে শুধুমাত্র ফাইনাল এবং স্ট্যাটিক এই দুইটা ভেরিয়েবলই কি করতে পারি, ইনস্ট্যান্স কোন ভেরিয়েবল ইন্টারফেসের মধ্যে থাকতে পারবে। ইন্টারফেস শুধুমাত্র স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল অ্যালাউ করবে, বাকি কোনো ভেরিয়েবল সে অ্যালাউ করবে না। এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। যেমন আমরা অন্যান্য ক্লাসে সব ধরনের ভেরিয়েবল আমরা এখানে ব্যবহার করেছি। এখানে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড আমরা দেখব। ইমপ্লিমেন্ট কিওয়ার্ড হচ্ছে যখন আমরা কোনো ইন্টারফেস থেকে বা আমরা যখন কোনো ইন্টারফেস থেকে এরকম যদি ধরো এটা একটা ইন্টারফেস, এটা যদি একটা ক্লাস হয়, ঠিক আছে, ইন্টারফেস থেকে যখন কোনো একটা ক্লাস আমরা ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডের সাহায্য নেব। সেটা এরকম ছিল, যদি আমাদের ধরো একটা ক্লাস ক্রিয়েট করি, ইন্টারফেস যেমন ছিল পলিগন, ইন্টারফেস পলিগন, একটা ক্লাস, আমরা একটা সাব ক্লাস ক্রিয়েট করি,
ক্লাস rectangle ক্লাস ক্রিয়েট করলাম জায়গা থেকে পলিগন আমি এখানে কিওয়ার্ড আমরা ইনহেরিটেন্স এর ক্ষেত্রে এক্সপ্লেন কিওয়ার্ড ব্যবহার করতাম কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটাকে ব্যবহার করব জায়গা থেকে পলিগন এটা আরেকটা পার্থক্য আগের থেকে এটা আরেকটা পার্থক্য তো ধরো এরকম যদি হতো যেটা ক্লাস না করে এটাও যদি ইন্টারফেস ক্রিয়েট করতাম এটা ক্লাস না আরেকটা ইন্টারফেস সাব ইন্টারফেস যদি ক্রিয়েট করতাম তাহলে কি হতো এখানে কিন্তু তখন আবার এক্সটেন্ড হতো ঠিক আছে তার মানে বিষয়টা রুলসটা হলো যদি এখানে আমরা ইন্টারফেস থেকে যদি একটা ক্লাস ক্রিয়েট করি তাহলে কিওয়ার্ডটা হয় ইমপ্লিমেন্ট ঠিক আছে আর যদি ইন্টারফেস হয় আর একটা সাব ইন্টারফেস যদি আমরা create করি, তাহলে এখানে কিওয়ার্ডটা কি হবে না থাকবে হ্যাঁ ইন্টারফেস থেকে যদি ক্লাস নিয়ে আসি তাহলে সেটা হবে ইমপ্লিমেন্ট আর ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেস যদি আমরা ক্রিয়েট করি সেটা হচ্ছে এক্সটেন্ড ঠিক আছে পলিগন একটা ইন্টারফেস ছিল আরেকটা ইন্টারফেস ছিল এটা এক্সটেন্ড আর যদি এটা কি করতাম আর এই ক্ষেত্রে যদি এটা ক্লাস হয়ে যেত তাহলে স্যার ইমপ্লিমেন্টস হয়ে যেত আর কি এইখানে হয়ে যেত ইমপ্লিমেন্টস আর আগের মতোই ক্লাস যেভাবে আমরা ডিফাইন করছি এখানে সেম ওয়েতে আমরা ডিফাইন করব এরকম হবে এইখানে কি থাকবে ভেরিয়েবলের ক্ষেত্রে স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল থাকতে পারে আর যত মেথড থাকবে সব মেথড অ্যাবস্ট্রাক্ট করতে হবে আর যেহেতু ইন্টারফেসে সব মেথড অ্যাবস্ট্রাক্ট থাকে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোর আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আলাদা করে উল্লেখ করার দরকার নেই আর যখন এটা আমরা কোনো ক্লাস ক্রিয়েট করে নিয়ে আসব এই ক্লাসের মধ্যেই সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডকে কি করতে হবে সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড স্যার আবার ইমপ্লিমেন্ট করতে হবে স্যার ওভাররাইট করতে হবে ঠিক আছে করে সেগুলোকে ডিফাইন করতে হবে এক্সিকিউট করতে হবে আরেকটা কি বলছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেমন অবজেক্ট ক্রিয়েট করা যায় না ইন্টারফেসেরও কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না ঠিক আছে যত অবজেক্ট ক্রিয়েট করতে হবে তোমার ক্লাস তার মানে এটা যদি ইন্টারফেস থাকতো তাহলে এটারও কিন্তু আমরা কোনো অবজেক্টে না ঠিক আছে ক্লাস হলেই শুধুমাত্র আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো अदरवाइज কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না এবং ওইখানকার কোনো কন্টেন্ট মানে কোনো মেথডকে আমরা আসলে এক্সিকিউট করতে পারবো না ওকে বলছে like abstracts we cannot create object of interface however we can implement interface in other class in java we use implement keyword to implement interface তার মানে আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করি এবং সেটা একটা ক্লাসের মধ্যে এটা আমরা দেখলাম দেন আমরা একটু পরের টপিক এক্সাম্পল এখানে দিয়েছি আমরা একটা পলিগন নিয়েছি যার ভিতরে একটা গেট এরিয়া নামে একটা অবস্ট্রাক্ট মেথড নিয়েছি এই মেথডটাই আমরা কি করব ওভাররাইট করব বিভিন্ন জায়গায়
এখানে কি করেছে, একটা ক্লাস নিয়েছি রেক্ট্যাঙ্গল পলিগন থেকে। সেখানে আমরা গেট এরিয়া যে মেথডটা আছে সেই গেট এরিয়া মেথডটাকে আমরা এইখানে আপডেট করলাম। এইখানে প্যারামিটার পাস করে দিয়েছি, দিয়ে একটা এরিয়া ক্যালকুলেট করেছি রেক্ট্যাঙ্গেলের। রেক্ট্যাঙ্গেল ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে সেই ভ্যালু দুটো পাস করে দিয়েছি, হাইট আর ওয়াইড, লেন্থ আর ব্রেডথ, দিয়ে তারপরে এটা গুণ করতে পারি, সেটা কি হয়ে গেছে লেন্থ আর মাল্টিপ্লিকেশন করলে তার এরিয়াটা পাবে। এখানে আমরা দেখছি যে ইন্টারফেসের মধ্যে ছোট হিন্টস দিয়েছি যে এরিয়া ক্যালকুলেট করা যাবে যে কোনো পলিগনের, সেটা রেক্ট্যাঙ্গল হতে পারে, সেটা ট্রায়াঙ্গেল হতে পারে, সেটা হেক্সাগন হতে পারে, সেটা স্কয়ার হতে পারে। যেটা করে তাহলে প্রত্যেকটা সাব ক্লাসে এই এরিয়াটার ডেফিনিশনটা কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। আর ইন্টারফেসে শুধুমাত্র তার রেফারেন্স দেওয়া থাকবে যে এই প্রোগ্রামের মধ্যে পলিগন, যে কোনো পলিগনের কি করা যাবে, এরিয়া ক্যালকুলেট করা যাবে, এই রেফারেন্স ভ্যালুয়েশন দেওয়া হবে। সেটাই ইমপ্লিমেন্ট কিওয়ার্ড, সেটা আমরা দেখলাম। কি বলছে এখানে, in the above program we have created an interface polygon. The polygon interface has an abstract method getArea. The polygon interface ছিল তার ভিতরে একটা getArea নামে একটা abstract ছিল। This means that any class implement polygon must provide an implementation for the getArea method. অর্থাৎ যেগুলো abstract method থাকবে সেগুলো অবশ্যই কি করতে হবে, ক্লাসের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা আমরা ডিসকাস করেছি। নোটিস দ্যাট রেক্ট্যাঙ্গল ক্লাস, যে রেক্ট্যাঙ্গল ক্লাসটা আমরা এখানে ক্রিয়েট করলাম, যেটা পলিগন কে কি করে ইমপ্লিমেন্ট করে, as the method getArea with implementation। মানে এখানে শুধুমাত্র একটা রেফারেন্স ভ্যালু ছিল getArea, এখানে এসে সেটাকে কি করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে। এর আসবে হলো আমরা কেন ইন্টারফেস ব্যবহার করব, ইন্টারফেসের সুবিধাটা কি, কাজে লাগবে। প্রথমটাই আমরা ডিসকাস করেছিলাম ইন্টারফেস ইনহেরিটেন্স, যখন আলোচনা করেছিলাম যে চার ধরনের ইনহেরিটেন্স আমরা দেখছিলাম। আরেকটা ইনহেরিটেন্স ছিল 5 নম্বরে, সেটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স যারা সাপোর্ট করে না, বাট সেই কনসেপ্টটা সোসাইটিতে আছে, সেটা একাধিক সুপার ক্লাস থাকবে, কিন্তু সেগুলো মিলে একটা মাত্র সাব ক্লাস হবে। সেই সকল ক্ষেত্রে আমরা একটা ক্লাসের বেশি ব্যবহার করতে পারবো না। বাকি যেগুলো আমাদের বাকিগুলো ক্লাসের পরিবর্তে আমাদের ইন্টারফেস ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এক কথাই বলি, ইন্টারফেস প্রোভাইড স্পেসিফিকেশন দ্যাট এ ক্লাস which implement it must follow. Interface are also used to achieve multiple inheritance in Java. If a subclass is inherited from two or more class, it's multiple inheritance. এটা আমরা বলছিলাম মাল্টিপল ইনহেরিটেন্স থেকে সাপোর্ট করে না জাভা চাইতে, এই জন্য আমরা ইন্টারফেস, একাধিক ইন্টারফেস ক্রিয়েট করে সেখান থেকে আমরা সিঙ্গেল একটা সাবক্লাস করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এটা ওইটা ধরো একটা ক্লাস, একটার বেশি ক্লাস তুমি কি করতে পারবে না, ইনহেরিট করতে পারবে না, কিন্তু একাধিক ইন্টারফেস যদি থাকে সেটাকে তুমি ইনহেরিট করতে পারবে। তাহলে তিনটা ক্লাস থেকে আমরা একটা সিঙ্গেল একটা ক্লাস যদি করি, যেমন এখানে ক্লাস সলিড লাইন নিয়েছিলাম, এইটা হচ্ছে তোমার ইন্টারফেস, এইটা হচ্ছে তোমার ক্লাস, ইন্টারফেস, ইন্টারফেস, এইটা তার মানে সুপার ক্লাস। এখানে আমরা তিনটা পাচ্ছি, যার ভিতরে একটা সলিড ক্লাস, বাকি দুইটা হচ্ছে ইন্টারফেস। এখান থেকে একটা বৈশিষ্ট্য নিয়ে একটা কম্বাইন্ড সাব ক্লাস আমরা ক্রিয়েট করতে পেরেছি। এই কনসেপ্টে ইনহেরিটেন্স সাপোর্ট করতে না, এই ইন্টারফেসের সাহায্যে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি।
এটা ল্যাবে আমার সাথে একটা সেকশন অলরেডি এটা করছো, তাদের জন্য এটা ইজি হবে। বাকি যারা করছো তাদেরকে ল্যাবে আবার আমরা এটা কাজটা করে দেবো। এরপরে আসো যে আমরা যে এক্সটেন্ড কিওয়ার্ড যেটা দেখাইলাম, আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করব যদি কোনো ইন্টারফেস থেকে আরেকটা সাব ইন্টারফেস ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টের পরিবর্তে এক্সটেন্ড ব্যবহার করব। এটা আমরা ডিসকাস করেছি আগেই। তার মানে লাইন একটা যদি ইন্টারফেস হয়, সেই লাইন ইন্টারফেস থেকে যদি আরেকটা ইন্টারফেস পলিগন যদি একটা ইন্টারফেস আমরা ক্রিয়েট করি, তাহলে কিওয়ার্ডটা ওখানে ইমপ্লিমেন্টের পরিবর্তে এক্সটেন্ড হয়ে যাবে। অর্থাৎ এটা দেখতে হবে এটা ক্লাস নাকি ইন্টারফেস। যদি ইন্টারফেস থেকে ক্লাস হয় তাহলে এটা ইমপ্লিমেন্ট, আর যদি ইন্টারফেস থেকে ইন্টারফেস ক্রিয়েট করি সেই ক্ষেত্রে এটা হবে এক্সটেন্ড। হ্যাঁ, এই বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ, জি স্যার, জি কথা স্যার, বলে না কেন রে? জি স্যার। ক্লাস কিন্তু শেষ, আর এটাই লাস্ট স্লাইড। এখানে দেখো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে দুটোর মধ্যে আমরা একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করি। ইন্টারফেসের মধ্যে কি দেখলাম, যত মেথড আছে সব মেথড কি থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে স্যার আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, সাথে কিছু নন অ্যাবস্ট্রাক্ট মেথডও সেখানে থাকতে থাকতে পারে। পারে। এই জন্য আমরা ইন্টারফেসকে বলি ফুললি অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, ফুললি অ্যাবস্ট্রাকশন, ফুললি অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি হবে, পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এই যে ক্যান অনলি হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড ইন্টারফেসে, এখানে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। ইট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, মানে ইন্টারফেস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। ক্যান অনলি হ্যাভ স্ট্যাটিক এন্ড ফাইনাল ভেরিয়েবল, এইখানেও ঠিক আছে, সরি ইন্টারফেসের ক্ষেত্রে স্ট্যাটিক এবং ফাইনাল ভেরিয়েবল ছাড়া আর কোনো কিছু সে সাপোর্ট করে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে এখানে ফাইনাল ভেরিয়েবল, নন ফাইনাল ভেরিয়েবল, স্ট্যাটিক, নন স্ট্যাটিক বা ইনস্ট্যান্স সব ধরনের ভেরিয়েবল সে সাপোর্ট করে। আর স্যার পরে তোমার হ্যাঁ স্যার এই যে ইন্টারফেসের ক্ষেত্রে স্যার আমরা এটা কি বলে স্যার, এই যে একটা সবগুলা তো স্যার অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। স্যার যখন আমরা মেথডটা ক্রিয়েট করি তখন অ্যাবস্ট্রাক্টটা না লেখার কারণ কি? ইন্টারফেসে ইন্টারফেস কিওয়ার্ডটা যখন তুমি লেখো, ঠিক আছে, ইন্টারফেস কিওয়ার্ড লিখলেই সেখানে যত মেথড আসবে আমরা বলছি সেটা কি হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড। তাই ইন্টারফেসের ভিতরে কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে না। এই জন্য বলা হয় চীনা বামনে কোনো পয়তা লাগে না। ঠিক আছে, চীনা বামনে জি স্যার। কোনো পয়তা লাগে না, কথাটা শুনছো? তার মানে ইন্টারফেসের ভিতরে কোনো মেথড থাকলে সেটা অবশ্যই কি হবে, স্যার অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট। মেথড হবে, তাকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে না। কিন্তু জি অ্যাবস্ট্রাক্ট স্যার। ক্লাসের মধ্যে কি থাকবে, অ্যাবস্ট্রাক্ট স্যার মেথডও অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, মেথডও থাকবে নন স্যার, অ্যাবস্ট্রাক্ট অন্যান্য মেথডও থাকবে, মেথডও কিন্তু থাকতে আলাদা হবে। করে আমরা ওখানে কিওয়ার্ডটা ব্যবহার করি যে এটা অ্যাবস্ট্রাক্ট জি মেথড। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, অর্থাৎ জি স্যার। ওইখানে চীনা বামনে কোনো পরিচয় দিতে হয় না, ইন্টারফেসে যা থাকবে সব সলিড ব্রাহ্মণ। এই তো ক্লাস শেষ, তাহলে তোমাদের কিছু জানার আছে কিনা বলো? স্যার একটা জিনিস হচ্ছে স্যার, আমরা ইন্টারফেসে যখন মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি স্যার, তখন হচ্ছে স্যার আমরা রেফারেন্স করার সময় কি স্যার প্যারামিটার গুলো পাস করে দেওয়া লাগবে না? না, কোনো কিছু করতে পারবে না ইন্টারফেসের মধ্যে। ঠিক আছে, ইন্টারফেসের মধ্যে কোনো প্যারামিটারও পাস করতে পারবে না, কোনো কিছুই দিতে পারবে না, শুধু মেথডের নাম রেফারেন্স থাকবে, রেফারেন্স সেই করা থাকবে। স্যার সেই ক্ষেত্রে যখন যদি ওভারলোডিং এর মতো কোনো কিছু থাকে বা যেটাতে এখানে যেটা আমরা বলছি দেখো স্যার ইন্টারফেসে তো অটোমেটিকলি স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস গুলা তো স্যার আমার সাব ক্লাসে ডিফাইন করে দিতে হয়, মানে স্যার এক্সিকিউটের জন্য। ডিফাইন করতে হবে, ঠিক বলছো। এইখানে দেখো যেমন এইটা গেট এরিয়া, আমার গেট এরিয়া নামে আমরা একটা মেথড কিন্তু এখানেও নিচ্ছি, তাই না?
কিন্তু এখানে কি হতে পারে, তার সাইন পার্ট ডিফারেন্ট হতে পারে, ডেফিনেশন অবশ্যই থাকবে, ঠিক আছে। এই জন্য অন্যান্য জায়গায় দেখো আমরা ওভাররাইড করছি, এখানে আর ওভাররাইডও করতে হয় না। ইন্টারফেসের মধ্যে যে সকল মেথড থাকে এট ওভাররাইড কিওয়ার্ডটাও না লিখলে এখানে কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি সেটা কি হয় এখানে এক্সিকিউট হয়ে যায়। এবং এরকম তুমি তো রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গেল দিলা, তাহলে এখানেও তোমাকে কি করতে হবে, এখানে যে কয়টা মেথড থাকবে সব কয়টা মেথডই তোমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। এখানে যদি গেট এরিয়া নামে আরেকটা মেথড খুলে স্যার প্যারামিটার মানে ভিন্ন পাস করতে হয়, একটা পাস করতাম, সেক্ষেত্রে কি স্যার ওই গেট এরিয়াটা কি দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথডটাকেই রেফার করতো স্যার যদি ওভারলোডিং করতাম? একটা ক্লাসের মধ্যে তুমি কি করতে যাচ্ছ, ওভারলোডিং করতে যাচ্ছ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওভারলোডিং এর কনসেপ্ট, ক্লাসে ওভারলোডিং করতেই পারে, যেহেতু এটা একটা ক্লাস, ওভারলোডিং হতে পারে। ওভারলোডিং করলে ওই ভয়েড যে গেট এরিয়া স্যার যেটা রেফারেন্স করে আসছে সেটা দুইটাকেই রেফার করবে না স্যার? তুমি যেখানে ওভারলোডিং করলে তুমি প্যারামিটার যেটা পাস করবে সেটা ওভারলোডিং, তার মানে এটা ওভাররাইট হলেও একই ক্লাসের মধ্যে আমি কি করতে পারবো, ওভারলোডিং করতে পারবো। তার মানে এখানে আমি ভ্যালু কয়টা পাঠাচ্ছি, এখানে দুইটা পাঠাচ্ছি, তখন এই মেথড আসবে, যদি এখান থেকে একটা ভ্যালু পাঠাই তাহলে আরেকটা যেটা ওভারলোডিং করবে সেটা আসবে। তোর স্কয়ারের ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা যদি কি হয়, দুটো যদি সমান হয় লেন্থ আর ব্রেডথ, ঠিক আছে, তাহলে কি হবে, একটা পাঠাইলেই তো তুমি কি করতে পারবা। সেক্ষেত্রে তুমি আলাদা করে ক্লাস ক্রিয়েট করে পাঠাতে পারো, অথবা একই ক্লাসে মেথড ওভারলোডিং করো। ঠিক আছে। আর স্যার মাল্টিপল ইনহেরিটেন্স এর মধ্যে কি স্যার আমি দুইবার ইমপ্লিমেন্টস লেখা তারপর হচ্ছে দুইটা আমি লেখা দিব আর কি? না, দুইবার ইমপ্লিমেন্টস নেবে, একবার ইমপ্লিমেন্টস কমা দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা। এরকম দেখো, এখানে ধরো ইন্টারফেস পলিগন, হ্যাঁ ইন্টারফেস পলিগন, এটা আছে তাই না। আমরা এখন একটা মাল্টিপল ইনহেরিটেন্স করব, একটা ক্লাস, ঠিক আছে, একটা ক্লাস নেব, তার নাম দিলাম ধরো যাই দিই এক্স ওয়াই জেড নাম দিব, ঠিক আছে। তাহলে ক্লাস কি করব, এটা এইখান থেকে ইমপ্লিমেন্ট করব, তাই তো। পলিগন এইটুকু তো আমরা জানি তাই না। এখন ধরো আরো কি আছে তোমার, আরো ধরো দুটো তোমার ইন্টারফেস আছে, ঠিক আছে। তাহলে কি হবে বাবা, স্যার ওই কমা দিয়ে দিয়ে ওই দুইটা ইন্টারফেসের নাম লিখে দিলেই হবে। ধরো এটা পলিগন 2, পলিগন 3, তাহলে এই ক্ষেত্রে কি করবা, তাহলে পলিগন কমা পলিগন কত, পলিগন 2 কমা পলিগন 3। পলিগন কত 3। এটা দিলেই তোমার হয়ে গেল, বুঝতে পারছো। জি স্যার। এটা এখন ধরো তোমার এখানে একটা ধরো আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, প্রথমটা ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এটার নাম ধরো আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। তাহলে কি হবে, এখন একটা ক্লাস তোমাদের থাকতেই পারে তাই না, আর একটা ক্লাস করলাম, তাহলে একটা ক্লাস থেকে একটা ক্লাস তৈরি করে কি বলো, ক্লাস থেকে ক্লাস স্যার আসলে এক্সটেন্ড। এক্সটেন্ড, তাহলে এখানে কি হবে এক্সটেন্ড হলো তাই না। তারপরে কি করতে হবে, বাকি দুটো কি ইন্টারফেস, তাহলে আবার কি করতে হবে, এখানে ইমপ্লিমেন্ট। লিখতে হবে ইমপ্লিমেন্ট,
হ্যাঁ জি স্যার। দেন তোমাদের হ্যাঁ বুঝছো? জি স্যার, মানে স্যার এক্সচেঞ্জ করার পরেও আমি আবার স্যার ইমপ্লিমেন্ট করতে পারবো আর কি। যদি ক্লাস একটা ক্লাস তো থাকতেই পারে মাল্টিপল ইনহেরিটেন্সে, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা হলো ক্লাস থেকে ক্লাস এক্সটেন্ড, আবার পলিগন থেকে ক্লাস ইমপ্লিমেন্ট, ঠিক আছে? স্যার ইমপ্লিমেন্টস করার পরে কি এক্সচেঞ্জ করা যাবে না? না, আগে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে মাল্টিপল ইনহেরিটেন্স কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তোমাদের আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করতে চাইছিলাম, ওইটা তো হলো না, একটু দেখি একটু সময় আছে যেহেতু আমরা ওইখানে যাই। হ্যাঁ, ইউএমএল ডায়াগ্রাম মনে করাই দিতে বলছিলাম, কেউ মনে করাই দাওনি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় থাকবে, ইউএমএল ডায়াগ্রাম। এই বইটা দেখো দেওয়া আছে, ড্যানিয়েলের এই বইটা, এই বইয়ে কত 6 নাম্বার না 7 নাম্বার চ্যাপ্টার। এটা ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম, ঠিক আছে? এখানে দেখো একটা ইউএমএল ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে। তাহলে ইউএমএল ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করার এটাও ডিসকাস করছি কিছুটা ক্লাসে, আর একটু ডিটেইলস যদি আমরা এখানে দেখি, এই যে অ্যারোর যে স্যার ডিরেকশন, ডায়াগ্রামটার নাম কি? ইউএমএল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটাকে বলা হয় ক্লাস ডায়াগ্রাম, ঠিক আছে? UML ক্লাস ডায়াগ্রাম, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ক্লাস ডায়াগ্রাম। তাহলে একটা ক্লাসের তিনটা পার্ট থাকে বলছিলাম, দেখো খেয়াল করো, এরকম তোমাদের কোশ্চেন থাকবে। ধরো এরকম এই ডায়াগ্রামটা দেওয়া থাকলো, এখান থেকে কোড লেখো, ঠিক আছে? ডায়াগ্রামটা কিভাবে কোড লিখবা, তাহলে এটার মিনিংটা বুঝতে হবে, রুলসটা আগে বুঝতে হবে, যে একটা ক্লাসের তিনটা পার্ট থাকে, এটা হলো ক্লাস নেম। তাহলে ক্লাস নেম কি হবে সেটা তুমি পেয়ে গেলা। ক্লাসের ভিতর এই পার্টে থাকে তোমার হলো ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটস বলে, সেকেন্ড পার্ট। আর থার্ড পার্টে থাকবে তোমার হলো মেথড আর কনস্ট্রাক্টর, সেটাকে বলা হয় অপারেশনাল পার্ট বা সার্ভিস পার্ট। বুঝতে পারছো? তাহলে দেখো এই ক্লাস জিওমেট্রিক অবজেক্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছি, যে ক্লাসের মধ্যে কি থাকবে, স্ট্রিং। এটা দেখো একটা কোলন দিয়ে এই পাশে যেটা থাকে এটা হলো ডেটা টাইপ, আর এটা হলো ভেরিয়েবল নেম। আর তার আগে দেখো মাইনাস একটা চিহ্ন আছে, কোন জায়গায় প্লাস আছে, কোন জায়গায় আরো অন্য কিছু পাবো। এই চিহ্নটা পাবা হলো মাইনাস, প্লাস, আর হলো প্রোটেক্টেড মানে হ্যাশ। তার মানে এটা হলো মাইনাস যদি থাকে সেটা হবে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার, আর প্লাস যদি থাকে সেটা হবে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, আর যদি হ্যাশ চিহ্ন থাকে তাহলে সেটা হবে প্রোটেক্টেড। আর যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাকে আমরা বলি উইদাউট
অ্যাক্সেস মডিফায়ার, কোনো অ্যাক্সেস মডিফায়ার সেখানে অ্যাপ্লাই করা হয়নি। তাহলে ভেরিয়েবল অ্যাক্সেস মডিফায়ার ভেরিয়েবল একটা কোলন দিয়ে এই পাশে যেটা দেওয়া হয় সেটা হলো তার ডেটা টাইপ, স্ট্রিং টাইপের, বুলিয়ান টাইপের, আর একটা হলো ডেট টাইপের বিল্ট ইন জাভা। এগুলো তোমার তাহলে অ্যাট্রিবিউটস বা ভেরিয়েবল চলে গেল। দেন আসবে তোমার কি, এখানে কিছু মেথড থাকবে, কিছু কনস্ট্রাক্টর থাকবে। যেমন ধরো এইটা জিওমেট্রিক অবজেক্ট, এটা মেথড না কনস্ট্রাক্টর? বলো দেখি। স্যার কনস্ট্রাক্টর। কিভাবে বুঝলাম? স্যার স্যার ক্লাস ক্লাস ক্লাসের নেমে নামের সাথে মিলছে। হ্যাঁ, ক্লাসের নেমের সাথে সাথে মিল স্যার। ক্লাস নেম আর হলো মেথডের নেম যদি সেম হয় তাহলে কি কনস্ট্রাক্টর, নাকি আরো কিছু বৈশিষ্ট্য আছে? ক্লাসের নেম আর মেথডের নেম সেম হলো, তারপরে কি স্যার সেটা কনস্ট্রাক্টর? না স্যার, স্যার রিটার্ন টাইপ যদি হ্যাঁ, যদি তার রিটার্ন টাইপ থাকে তাহলে কিন্তু সেটা মেথড হিসেবে কাজ করবে। তার মানে রিটার্ন টাইপ থাকবে না, ক্লাসের নেম তো হবেই, সাথে আরেকটা অ্যাট্রিবিউট থাকবে, তার কোনো রিটার্ন টাইপ থাকবে। তার জিওমেট্রিক অবজেক্ট আমরা এখানে যেটা দেখছি, এখানে কিন্তু দেখো এখানেই শেষ, এর ভিতরে কোলন দিয়ে আর কোনো রিটার্ন টাইপ দেখানো হয়নি, তার মানে এটা একটা কনস্ট্রাক্টর। এখানেও সিমিলারলি জিওমেট্রিক অবজেক্ট, বাট এখানে কোনো প্যারামিটার পাস করা হয়নি, এখানে প্যারামিটার পাস করা হয়েছে, দুইটা কনস্ট্রাক্টর। এইটা দেখো মেথড, ঠিক আছে, কারণ এটা একটা কি দেওয়া আছে, রিটার্ন টাইপ আছে এবং সেটা ডিফারেন্ট নেমে আছে, প্রত্যেকটারই দেখো রিটার্ন টাইপ আছে, তার মানে এগুলো এক একটা মেথড, ঠিক আছে। তাহলে এই ক্লাসে কি কি মেথড থাকবে, কি তার ভেরিয়েবল থাকবে, এটা ডিক্লেয়ার করা আছে। এখন তোমরা এটা থেকে একটা কোড লিখতে পারবা কিনা এই ক্লাসে, পারবা না? এটা সবকিছু বলে দেওয়া আছে, কোনটা কনস্ট্রাক্টর হবে, কোনটা মেথড হবে, মেথডের নাম কি হবে, সেই মেথডের রিটার্ন টাইপ কি হবে, সব কিছু ডিফাইন করা আছে। শুধু ভিতরে বিষয়টা তোমার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তার ডেফিনেশনটা কি হবে, ডেফিনেশনটা তুমি নিজের মতো করে ব্যবহার করতে পারবে। এখন এটা থেকে আমরা দুইটা সাব ক্লাস ক্রিয়েট করেছি, একটা সার্কেল আর একটা রেক্ট্যাঙ্গেল। এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো দিয়ে বুঝতে হবে সুপার ক্লাস, সাব ক্লাস থেকে সুপার ক্লাসের দিকে এই ডিরেকশনটা যায়। এই জন্য এটাকে আমরা বলছি, তারপরে এখানেও সিমিলার ওয়েতে তোমার ক্লাস নেম এবং ভেরিয়েবল নেম আর হচ্ছে তোমার এখানে মেথড বা কনস্ট্রাক্টর নেম ব্যবহার করা হয়েছে। এইখানে আরেকটা বিষয় আমরা একটু ডিসকাস করতে চাই, দেখো রুলসটা একটু খেয়াল করো। ক্লাস নেম এইটা দেখো এই ক্লাসের মাঝামাঝিতে আসে, মিডল অ্যালাইনমেন্ট আছে, তো ক্লাস নেমটা ইউএমএল ডায়াগ্রামের একদম মাঝ বরাবর থাকবে, আর বাকি সবগুলো দেখো লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এবং ক্লাস নেমের যে রুলস আছে, যে ক্লাস নেমটা অবশ্যই কি হতে হবে, তার প্রথমটা ক্যাপিটাল লেটার। এখন এই ক্লাসের তো বিভিন্ন টাইপ আমরা দেখলাম, ক্লাস কোন সময় অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে, কোন সময় ইন্টারফেস হতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের পরের আর একটা চ্যাপ্টারে যেতে হবে। দেখায় আসে, দেখো এটা এটা বইতে একটু বের করবা, বের করে তোমরা একটু প্র্যাকটিস করবা। এটা যে যেটা দেওয়া আছে, এটা কোড দেখো এখানে দেওয়া আছে, এই যে সিম্পল জিওমেট্রিক অবজেক্ট, প্রাইভেট নামে তিনটা ভেরিয়েবল ছিল, তিনটা ভেরিয়েবল, তারপরে যে জিওমেট্রিক অবজেক্ট নামে যে ছিল তোমার কনস্ট্রাক্টর, দুটা কনস্ট্রাক্টর, তারপরে তোমার অন্যান্য যে কনস্ট্রাক্টর গুলো আছে সেগুলো এখানে সব একটা ডিফাইন করা আছে। তারপর সার্কেল যে সাব ক্লাসটা, সাব ক্লাসের এখানে ডিফাইন করা আছে, এর সাথে মিলিয়ে দেখবা, প্র্যাকটিস করবা। আমাদের পরীক্ষায় এই টাইপের পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট, যেটা এটা অ্যাসাইনমেন্ট দিলে এই টাইপের হতো একটা ডায়াগ্রাম থাকবে, সেই ডায়াগ্রাম থেকে তোমাকে অ্যানালাইসিস করে কোডটা বের করতে হবে। যেটা বলছিলাম যে ওই ক্লাসটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে কি হবে?
অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইন্টারফেস। এটা সেম ডায়াগ্রামটা এখানে নিয়ে আসা হয়েছে। জিওমেট্রিক অবজেক্ট আর পার্থক্যটা কি আছে বলো তো, দেখি ধরতে পারো কিনা। আগে ডায়াগ্রাম থেকে এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কোথায়? আর ইতালিক ইয়াতে লেখা আছে। হ্যাঁ, জিওমেট্রিক অবজেক্টটা ইটালিক লেখা। তার মানে যখন কোনো ক্লাসের নেম এরকম ইটালিক হবে তখন সেটা বুঝতে হবে যে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বুঝতে পারছো? আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তার কি থাকতে হবে, মিনিমাম একটা হলেও অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। তাহলে এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে। যে মেথডগুলো যেরকম ইটালিক করা থাকবে সেই মেথডটাই কি হবে, খেয়াল করছো? অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড তোমাকে বসাতে হবে, তুমি করতে হবে। আর বাকিগুলো সেম। এই ক্লাসটা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দুটো মেথড আছে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এই মেথড দুটাকে তোমার আবার কোড করলে কি করতে হবে, সাব ক্লাসে অবশ্যই ওভাররাইট করতে হবে। আর বাকি গুলো সেম। এখানে নতুন আরেকটা সিম্বল যেটা বললাম যে প্রটেক্টেড, যদি প্রটেক্টেড হয় কোনো মেথড বা কনস্ট্রাক্টরকে প্রটেক্টেড করা হয় তাহলে হ্যাশ সিম্বল আসবে। এখন যদি ইন্টারফেসে যাই, ইন্টারফেস দেখলে এটা দেখো এডিবল একটা ইন্টারফেস। ইন্টারফেস দেখো বোঝা কি, এটাও কি ইটালিক থাকবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস দুটোই ইটালিক, বাট ইন্টারফেসের আগে এরকম ইন্টারফেস লেখা থাকবে উপরে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে পরে তার এরকম শুধু ইটালিক থাকবে কিন্তু আলাদা করে কিছু লেখা থাকবে। ইন্টারফেস ইটালিক কিন্তু উপরে এরকম ইন্টারফেস কিওয়ার্ডটা লেখা থাকবে। আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো ডটেড লাইন। যদি ডটেড লাইন থেকে সাব ক্লাস আসে তাহলে সেটা বুঝতে হবে যে ইন্টারফেস থেকে আসে, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে দিলে সেটা সলিড লাইন। এখানে মাল্টিপল ইনহেরিটেন্স দেখা যাচ্ছে। চিকেনটা দেখো ইন্টারফেস থেকে আসছে, এডিবল ইন্টারফেস থেকে আসছে, অ্যানিমাল থেকে আসছে। অ্যানিমাল থেকে সলিড লাইন মানে এটা ক্লাস, আর ইন্টারফেস থেকে এখানে আসছে এটা ডটেড লাইন। ইন্টারফেস থেকে আরেকটা ক্লাস আছে এটা ডটেড লাইন। ক্লাস থেকে আবার ক্লাস হয়েছে এটা সলিড লাইন। এটাও যদি তোমার কোড এই ডায়াগ্রামটা দেওয়া হয় বা কোড করা তাহলে কি হবে, এই দুটো সুপার ক্লাস, একটা ইন্টারফেস আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দুটো সুপার ক্লাস থেকে একটা সাব ক্লাস, মাল্টিপল ইনহেরিটেন্স, এইখান থেকে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, এইখান থেকে আরেকটা ইনহেরিটেন্স ফ্রুটটা কি হয়েছে এখানে ক্লাস, ইন্টারফেস থেকে ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে দুইটা সাব ক্লাস করেন স্যার। না বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই টাইপের কিছু ডায়াগ্রাম এই বইতে যাবা। এই যে চ্যাপ্টার দেখলাম আমরা, এটা কত নাম্বার চ্যাপ্টার, 13 নাম্বার চ্যাপ্টার আর হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার ভালো করে দেখবা, একটু ডায়াগ্রাম এবং এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু স্টাডি করবা ভাষায় কোড করে করে। ডায়াগ্রাম থেকে কোডও দেওয়া আছে, ডায়াগ্রামও দেওয়া আছে। তোমরা নিজেরা করবা, মিলাবা, দেখবা যে ডায়াগ্রাম থেকে আমরা কোড করতে পারবো, সবগুলোর মিনিং বুঝে কিনা। মানে গ্রামারটা ধরতে পারলেই বুঝতে পারবো যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এটা লেখা আছে। এগুলোর মধ্যে মেথড আর এগুলো দেওয়া হয়, শুধু ক্লাস নেম দিয়ে বোঝানো হয়েছে সিচুয়েশনটা। এগুলো তোমাদের নিজেদের মধ্যে তোমরা ডিফাইন করতে পারবা। স্যার ফুডটা তো অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ ফ্রুট হ্যাঁ ফ্রুট এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না স্যার? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, কারণ ইটালিক আছে। ঠিক আছে, এই পর্যন্তই। আমাকে অ্যাটেন্ডেন্স দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে বিদায় নাও। আমি এই রেকর্ডিং অফ করে দাও।